সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে ঢুকে বেশিরভাগ এলাকা দখলে নিয়েছে সশস্ত্র বিদ্রোহীরা। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস SOHR বলছে, আলেপ্পোর বিভিন্ন এলাকা সিরিয়ার সেনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC বলছে, এর মধ্য দিয়ে 2016 সালের পর এই প্রথম সিরিয়ায় বিমান হামলা চালালো রাশিয়া। 2016 সালে সেনাবাহিনী কর্তৃক জোরপূর্বক বিতাড়িত হওয়ার পর এই প্রথম প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহীরা আলেপ্পো শহরে ঢুকতে পারল। সিরিয়ার সেনাবাহিনী বলছে, প্রাথমিকভাবে সেনাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, পাল্টা হামলা চালানো হবে। এর অংশ হিসেবেই রুশ বিমান হামলা। এতে করে 16 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। SOHR দাবি করেছে, লড়াইয়ে 3 শতাধিক নিহত হয়েছে। সিরিয়ায় বিদ্রোহী ও সরকারপন্থী বাহিনীর মধ্যে বছরের পর বছর ধরে চলা সবচেয়ে ভয়াবহ লড়াই এটি। বুধবার থেকে বিরোধী বাহিনী 50টির বেশি শহর ও গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। এদিকে সরকারি বাহিনী বলছে, বুধবার HTS ও মিত্র দলগুলোর দ্বারা শুরু করা আক্রমণের পর তারা আলেপ্পো ও ইদলিব প্রদেশের বেশ কয়েকটি শহরে অবস্থান পুনরুদ্ধার করেছে। 2011 সালে সিরিয়া সরকার গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমন করার পর যে গৃহযুদ্ধ শুরু হয়েছিল তাতে প্রায় 5 লাখের বেশি মানুষ নিহত হয়। সিরিয়ার ইদলিব অঞ্চল বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বলে মনে করা হয়। এখানে প্রায় 40 লাখের বেশি লোক বাস করে, যাদের মধ্যে অনেকেই সংঘাতের সময় বাস্তুচ্যুত হয়েছে।